বর্ধমান মহারাজ কৃষ্ণরাম রায় বিদ্রোহীদের হাতে নিহত হওয়ার পর বিদ্রোহীরা ঘিরে ধরে বর্ধমানকে। সেই সময় যুবরাজ জগৎরাম রায় স্ত্রীলোকের ছদ্মবেশে রাজবাড়ি ছেড়ে পাড়ি দেন মাটিয়াড়ার উদ্দেশ্যে। তিনি কৃষ্ণনগরের রাজা রামকৃষ্ণ রায়ের কাছে আশ্রয় প্রার্থনা করেন। সেখান থেকে তিনি এরপর জাহাঙ্গীরনগর, অধুনা যা ঢাকা শহর, সেখানে উপস্থিত হন। সেই সময় বাংলার সুবেদার ইব্রাহিম খাঁ ঢাকাতে থাকতেন। জগৎরাম রায় তাকে বিদ্রোহীদের ব্যাপারে বিস্তারিত জানান, কিন্তু অকর্মণ্য ইব্রাহিম খাঁ এই বিদ্রোহটিকে গুরুত্ব দিলেন না। এর মধ্যে বিদ্রোহীরা বর্ধমান শহরে প্রবেশ করে অত্যাচার, অগ্নিসংযোগ এবং লুটতরাজ চালায়। তারা বর্ধমান রাজপরিবারের 25 জন সদস্যকে হত্যা করেন।